রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আবাসিক হোস্টেলের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট সড়ক অবরোধ করেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী তৌফিক হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৌফিক, শিক্ষার্থীদের অবরোধ কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে, এখনকার চিত্রটি জানাবেন। এখানে তেজগাঁও কলেজের শিক্ষার্থী একজন নিহত হয়েছে। তারা বলছেন যে হত্যাকাণ্ড করা হয়েছে। এই হত্যাকাণ্ড করার কারণে তারা ফাঁসির দাবিতে ফার্মগেটে বিক্ষোভ করছেন এবং সড়ক অবরোধ করেছেন। আমরা শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলবো এবং জানতে চাইবো তাদের এই বিক্ষোভের কারণ। অল্প সময় নিয়ে বলবেন। আমরা এখানে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থী ফার্মগেটে মহাসড়ক অবরোধ করেছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখানে আমাদের একটা বিচারের দাবিতে গত 4 দিন আগে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে আমাদের উপরে ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারির নেতৃত্বে আমাদের উপরে অতর্কিত হামলা করা হয়। আমরা সেখানে দেখতে পাই যে ছাত্রদল সমর্থক ছাত্রাবাসে মাদকদ্রব্য সেবন করছিল। আমরা তাদেরকে বাধা দিই, কোনটা মাদকদ্রব্যকে কেন্দ্র করে মাদকদ্রব্য গ্রহণ করছিল ছাত্রদলের সভাপতি সমর্থক নেতা কর্মীরা। আহত 3 জন। হ্যাঁ, সূত্রপাত হয়েছে, তারা মাদকদ্রব্য সেবন করছিল। আমরা সাধারণ শিক্ষার্থীরা বাধা দিই। বাধা দেওয়ার পরে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এর মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় আহত অবস্থা। তাদের একজন 3 জন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন আমরা তার বিচারের দাবিতে রাজপথে নেমেছি। আমরা ছাত্রদলের বিচার চাই, ছাত্রদলের সভাপতি সেক্রেটারি বিচার চাই। তারা এর বিচার করতে হবে। প্রশাসন কোনো পদক্ষেপ কেন নেয়নি, তার সে পদক্ষেপ নিতে হবে। এবং সাকিবের ফ্যামিলি সকলে বিচার চাচ্ছে। আমরা ছাত্রদল সভাপতি সেক্রেটারি তাদের ফাঁসি চাই। আমরা শিক্ষকরা কোনো কিছু জানে, তারা রাজনৈতিক শিক্ষকরা, আমাদের প্রিন্সিপাল ম্যাম তিনি কলেজ থেকে চলে গেছে। আজকেও কলেজে উনি আসেন না এখনো। উনি কালকে চলে গেছে। আমাদের শুধু একটাই দাবি, যেটা দাবি হচ্ছে আমাদের বড় ভাই তাকে মারা হয়েছে। আমরা যে আজকে মরবো না বা কালকে মরবো না, এর কোনো নিশ্চয়তা আছে? আমরা চাই ন্যায্য বিচার, আইনের আওতায় ফাঁসি চাই। যাদের আমাদের ফাঁসি চাই। সাজিয়া দেখছিলেন এখানে সড়ক অবরোধ করে এখানে শিক্ষার্থীরা অবস্থান করছে। তাদের একটি দাবি যে হত্যাকাণ্ড করা হয়েছে, সে হত্যাকাণ্ড সুষ্ঠু বিচার এবং তারা ফাঁসি দাবি করছেন।